রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ময়নাকুড়ি দারুচ্ছুন্নাহ তালিম মাদ্রাসায় হিসেব দিয়ে ওমাক লিজ দিতে হবে। এখন এলাকাবাসীর কথা হলো কি হিসেব দিয়ে লিজ দেও, তাও দেখো না জোর করে লিজ দেওয়া, তাও মনে লিজ ধরা বন্ধ করো। এখন তোরা হিসেব দাও, লিজ দাও। মানে আপনি বলতে চাচ্ছেন পূর্বের হিসাব ক্লিয়ার করে দিয়ে আপনার লিজ দাও। হ্যাঁ, আপনাদের দাবি এটা? আমাদের দাবি হলো এটি। ওরা কি হিসাব দিচ্ছে না? না দেওছে না, জোর করে ফির লিজ দেওয়া শুরু করলো, ফির বন্ধ করলো। এটা হিসাবটা কে দিচ্ছে, কারা দিচ্ছে, এখন কাদের কাছে চাচ্ছেন হিসাব? প্রধান দেবে, এখন প্রধান হোক দিতে হবে। মাদ্রাসাটার নাম কি? ময়নাকুড়ি দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসার যে প্রধান তার কাছে হিসাবটা আপনারা চাইছেন? চাইছি, হ্যাঁ। হিসাব দিচ্ছে না? না দিচ্ছে না। আব্দুল মানে সুলতান মানে দাতা সদস্য হয়েছে, টাকা 50,000 সরকারের ঘরে দিয়ে, ও মানে সরকারের সে মানে ইয়েও পাইছে, রিসিভ পাইছে, কিন্তু এখানকার সদস্য সভাপতিরা এখানে কাগজ টাকা ওকে করে দেবে, দিয়ে আমরা ভূমি ডাক দেবে, আর কোনো এখানে জোর জমলা নেই। এখন সমস্যা কি? সমস্যা হলো ওর কাগজটা ওকে ক্লিয়ার দেবে, ওইটাই দিয়ে তারপর হিসাব দেবে। তারা মানে হিসাব কি দিচ্ছে না? না, হিসাব দিচ্ছে না। কে দিচ্ছে না? হিসাব সভাপতি দিচ্ছে না। এই মাদ্রাসার নাম কি? মাদ্রাসা আলিম মাদ্রাসা, ময়নাকুড়ি আলিম মাদ্রাসা। ওরা হিসাব দিচ্ছে না? না, হিসাব দিচ্ছে না। কি নাম আপনার? আমার নাম মোশাররফ আলী। আর 50,000 টাকা দিচ্ছে ওটা কে দিছে? এই সুলতান মাহমুদ। উনি কি টাকা দিয়ে সদস্য হয়েছে? হ্যাঁ, টাকা দিয়ে সদস্য হয়েছে এখানে। দাতা হয়েছে, সদস্য না, দাতা হয়েছে। আমি ওই কাজী সাহেবকে জিজ্ঞেস করছি যে তুই ওরা কি করলি, তুই 50,000 টাকা ইয়ে নিছিস দাতা সদস্য? কোথায় বাবা, ওটা আমি কিন্তু ওখানে ওদের সার্কুলার ছাড়ছে, ওনার সার্কুলার অনুযায়ী আমি পেপার পায়া আমি 3টে পর্যন্ত ওখানে বসি বদরগঞ্জ ব্যাংকে। লাস্ট দিন কোনো লোক ওখানে যায় নাই। না যাওয়ার পরে আমি অপেক্ষা দিই কেউ যদি ওইটা নেও, আমি নিলে কেন দোষ হয়? তা দেখতেছি কোনো লোক ওখানে আসতেছে না। তখন আমি চিন্তা করলাম যে এখন 3:30টার সময়, 3টের পরেই আমি কিন্তু ওই জমিতে ওই দাতা সদস্যটা কিন্তু আমি কিন্তু টাকা দাখিল করছি। কত টাকা দাখিল করছেন? 50,000 টাকা দাখিল করছে। আমাকে উনি বলছে 50,000 টাকা। মানে এই মাদ্রাসায় আপনি দাতার জন্য 50,000 টাকা দিচ্ছেন? 50,000 টাকা উনি দাখিল করছে। দাখিল করার পরে উনি এখন এনার পেছনে ঘুরতেছে। এরা এখন বলতেছে যে আমাদের কাগজটা যে আমি ওখানে টাকাটা দিলাম, তা আমাদের ইসিপ কেন দেওয়াছেন না আপনারা মাদ্রাসার থেকে? বলছে ইসিপ হবে না, আমাদের নতুন কমিটি একটা টাকা আসতেছে, ওরা চলে গেছে, ওরা হবে না। আচ্ছা, আপনি 50,000 টাকা কতদিন আগে দিয়েছিলেন? এটা 50,000 টাকা ওটা তো আমি যে মাধ্যম দেশে আমি তাদের কাছে শুনছি 5/4/2026। আপনার নাম কি? 6 তারিখে মাদ্রাসায় জমা। আচ্ছা বাবা, আপনার নাম কি? আমার নাম মকসুদ রহমান। মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি এই অত্র এলাকার এই লোক, এবং এই প্রতিষ্ঠানে আমাদের বাপদাদুর অনেক জমাজমি দান করা আছে। বিদায় আমি থাকি ঢাকায়, আজ আসার 4-5 দিন হইলাম। কালকে থেকে শুনতে পারলাম যে সুলতান কাজী 50,000 টাকা উনি দাতা সদস্য হয়েছে 4 মাসের 5 তারিখে, এবং উনি 6 তারিখে মাদ্রাসায় টেন্ডারের কাগজ দাখিল করছে। তখন থেকে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, ভারপ্রাপ্ত যে কমিটি বডিটা আছে, এনারা তার কাজটা করে না, তার হ্যাঙ্গিং করে রাখছে। এবং পূর্ণাঙ্গ 2025-26 সালে এর আগে যে ভারপ্রাপ্ত ছিল প্রধান প্রিন্সিপাল চঞ্চল সাহেব, ওনার হিসাবের কি ত্রুটি হয়েছে, মামলা হয়েছে। এখন যে চলমান যে ভারপ্রাপ্ত আছে তার হিসাব দায়ের জন্য আজকে কমিটি বৃন্দর কাছে সবাই আছে, এলাকার লোকজন। এবং এই সুলতান মাহমুদ কাজীর যে কাগজটা, এটা কেন করা হয়নি, এটা করার জন্য বিশেষভাবে আমরা সবাই বললাম প্রয়োজনে আজকে জমির ডাক স্থগিত থাক, পূর্ণ সমাধা হিসাব নিকাশ এই মাদ্রাসায় দেওয়া হোক। কারণ এই প্রতিষ্ঠানে অনেক বাপদাদরা ময়মুরব্বীরা সম্পত্তি দান করে গেছে, তারা যেন এই প্রতিষ্ঠানটা ভালোভাবে চলে এবং তারা পরকালে যেন নাজাত শান্তি পায়। এই কারণে দাবি হচ্ছে যে ঝামেলা হয়েছে বর্তমান সব নিরসন হোক, সমাধান চাই, আমরা এটা সমাধান চাই। পূর্বের হিসাব নিকাশ ক্লিয়ার করে আপনারা আবার নতুন করে যাচ্ছেন? হিসাব নিকাশটা ক্লিয়ার করুক, নতুন করিয়া জমির লিজ দেওয়া হোক, ডাক দেওয়া হোক, এবং দাতা সদস্য জয়েন হোক, পূর্ণাঙ্গ নতুন কমিটি করা হোক, প্রতিষ্ঠান যাতে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বলভাবে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম।